হাই হ্যালো আদাব নমস্কার আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত অনেক কাঙ্ক্ষিত 42তম এসআই লিখিত পরীক্ষার রেজাল্ট আজ প্রকাশিত হলো। 2962 জন টিকিয়েছে, অনেক অনেক কম টিকিয়েছে। আপনারা দেখছেন যে সব মিলিয়ে অন্য বারের চেয়ে ক্যান্ডিডেট যত বেশি লিখিত পরীক্ষা দিয়েছিল, লিখিত পরীক্ষা তো হয়তো 7-8 হাজার দিয়েছিল, তো সব মিলিয়ে অনেক কম টিকিয়েছে। তো যারা টিকে গেছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের সময় বা এখন কিন্তু সামনে অনেক বেশি কঠিন কঠিন ধাপগুলো আছে, কারণ আপনি যত দূরে গিয়ে বাদ পড়বেন তত কষ্ট বেশি হবে। এখন আজকে যারা লিখিত পরীক্ষায় টিকতে পারেননি তারা হয়তো আজকের দিন বা কিছুদিন কয়েকদিন কষ্ট পেয়ে এরপরে কিন্তু আপনারা আবার ঠিকই নিজেকে মেনটেন করে নিতে পারবেন। কিন্তু আপনি যদি কম্পিউটার টেস্টে বাদ যান কিংবা ভাইভাই বাদ যান, তো সেক্ষেত্রে কিন্তু আপনার কষ্টর পরিমাণ আরও বাড়বে। তো সেক্ষেত্রে আপনারা এখন সিরিয়াসলি এই বিষয়টা নিন। বিশেষ করে কম্পিউটার টেস্টে আপনারা অলরেডি আমার মনে হয় সবাই কম বেশি প্র্যাকটিস করেছেন। তো কম্পিউটার টেস্ট সহ বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এবং মক ভাইবা কোর্স, আপনাদের ভাইবা কোর্স আমি আপনাদের ভাইবা নিব, আপনাদের মক ভাইবাগুলো নিব। তো সেক্ষেত্রে সেই মক ভাইবাগুলো আপনারা যদি নিয়মিত দেন, আমি যে কোর্স করাবো, এই আমার কোর্সটা হলো কম্পিউটার টেস্ট। আপনাদের মোটামুটি প্র্যাকটিক্যালি কিভাবে কি করবেন না করবেন, মাঝে মাঝে পরীক্ষা বা অন্যান্য বিষয় সহ মক ভাইবা বিষয়টা হবে। এটার সাথে সাথে আপনারা নিজে মক ভাইবা দিতে পারবেন এবং কম্পিউটার টেস্ট দুইটা মিলিয়ে একসাথে আপনাদের এই কোর্সটা নিচ্ছি। এবং যারা পরীক্ষায় খারাপ করেছেন, যদি আপনাদের সুযোগ থাকে সামনে 27তম সার্জেন্ট আসতে পারে, আপনাদের যদি কি বলে, যদি মনের অনেক বেশি স্বপ্ন থাকে এসআই কিংবা সার্জেন্ট হওয়ার জন্য, সেক্ষেত্রে আপনারা কিন্তু আমি বলবো যে আপনারা সামনে কিন্তু প্রস্তুতি নিতে পারেন। আমি 43তম এসআই এবং 27তম সার্জেন্টের নতুন একটা কোর্সে ভর্তি শুরু করছি, আপনারা ভর্তি হতে পারেন। অল্প দিনের মধ্যেই আমি এই ক্লাসগুলো শুরু করব এবং দীর্ঘদিন আপনারা যদি ভালো করে একটু প্রস্তুতি নেন, বিশেষ করে 43তম এসআই এবং 27তম সার্জেন্ট একটু আগে আগে যদি প্রস্তুতি নেওয়া শুরু করেন, তাহলে কিন্তু এই যে আজকে যেমন টিকেননি, আজকে আপনারা কাটমার্ক কত হতে পারে, আপনারা যারা আছেন আমি আপনাদের নিয়ে কথা বলবো, যারা ফেল করেছেন কিংবা কৃতকার্য হতে পারেননি তারা কেন ফেল করেছেন বা আপনারা কাটমার্ক কত পেয়েছেন, আর যারা পাস করেছেন আপনাদের কাটমার্ক কত হতে পারে সেই বিষয়ে একটু কমেন্ট করবেন। এবং কে কোথা থেকে বলছেন, কেমন কি আছেন, সবাই একটু দয়া করে কমেন্ট করবেন। শুধু শুনবেন না, আপনাদের কমেন্ট করতে কিন্তু সামান্য একটু কথা বললেই হয়, তাহলে আমি হয়তো আপনাদের সাথে আরও প্রাণবন্ত আলোচনা করতে পারি। কারো যদি হতাশা থাকে মনে, আপনারা বলবেন দয়া করে, আপনাদের বিষয়ে কথা বলবো। তো সব মিলিয়ে একটাই কথা যে যারা পাশ করেছেন অবশ্যই আপনাদের এখন সিরিয়াস হতে হবে। 1-2 মার্ক যদি আপনারা বেশি পান, সেই 1-2 মার্কে কিন্তু আপনি অন্যদের থেকে এগিয়ে যেতে পারেন, তাই হালকাভাবে নেওয়া যাবে না। আমি একটা গাইডলাইন দিই, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমি 22তম 26তম সার্জেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাচে কিন্তু আছি, এমনকি 39তম এসআই আমি এক সময় আপনাদের ফ্রি গাইডলাইন দিতাম। 39তম এসআই, 37তম এসআই থেকে শুরু, আমি নিজে 36তম এসআই, 37তম এসআই থেকে মোটামুটি গাইডলাইন দেওয়া শুরু করছি। 38তম এসআই, তারপর 39তম, 39 অনেক এসআই কিন্তু আমাকে এখন বিভিন্ন জায়গায় চিনে, ভালো লাগে এই বিষয়টা। আর 26তম সার্জেন্ট তো অভাব নাই, সবাই মোটামুটি আমাকে চিনে, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তারপর আপনার অনেক আছে, 40তম এসআই তো নতুন, এখন অনেকেই আছেন নতুন জয়েন করেছেন পিএসএ হিসেবে বিভিন্ন জায়গায়, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। মোটামুটি আমার মক ভাইবা কোর্স এবং এই কম্পিউটার টেস্ট কোর্স, এটা আপনাদের মোটামুটি কাজে লাগবে। আশা করি আপনারা ফলপ্রসূ বা উপকৃত হবেন। এবং সামনে যে 43তম এসআই এবং 27তম সার্জেন্টের লিখিত পরীক্ষার কোর্স শুরু করতে যাচ্ছি, সেটাও ভর্তি চলছে। আপনারা দয়া করে হোয়াটসঅ্যাপে নক করবেন বিস্তারিত জানার জন্য। ওকে, এখন আমি আপনাদের মোটামুটি হ্যাঁ, ভর্তি হওয়ার জন্য ভাই আপনি যারা আখতারুজ্জামান, আপনি দয়া করে আমার একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন, সেখানে আমি আপনাকে বিস্তারিত লিখে দিব এবং সেই অনুযায়ী আপনারা করবেন। হ্যাঁ, অনুপ্রায় সাগর চলে আসছেন, ধন্যবাদ মামা। দাদা খোরশেদ আলম, দাদা বারবার জিতে গিয়েও হেরে যাই। খোরশেদ আলম বিষয়ে আমি একটু কথা বলতে চাই। আসলে খোরশেদ আমার অনেক পুরাতন একজন ছাত্র,
আহ, অনেক দিন ধরে আহ, আহ, সে কিন্তু প্র্যাকটিস করতেছে, বিভিন্ন পরীক্ষা কিন্তু সে দিচ্ছে বলা যায়। সেই 39তম এসআই থেকেই কিন্তু সে শুরু করেছে। ও এবারও ওর খারাপ এসেছে আসলে। আপনারা যারা পাশ করতে পারেননি বা কম টিকিয়েছে, এবার তো কম টিকিয়েছে, এটা হলো সবচেয়ে বড় কথা। কম টিকিয়েছে, এর জন্য আপনারা অনেকেই টিকতে পারেননি। তো এখন সামনে আপনাদের আমি আমি বলবো যে আহ, এই বিষয়ে হতাশ হবেন না। আপনার হয়তো মহান আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা আপনার সামনে ভালো কিছু রেখেছে। এটা আমাদের সান্ত্বনা এভাবে নিতে হবে। আর আপনি যদি সান্ত্বনা না নেন, তাহলে আপনি কিন্তু জীবনে আর এগোতে পারবেন না, কোনোভাবে জীবনে আর এগোতে পারবেন না। কারণ হতাশা এমন একটা আহ, অস্ত্র, যেটা আপনার জীবন শেষ করে দিবে, আপনার আশেপাশের মানুষের জীবন শেষ করে দিবে। আপনি ব্যর্থ হয়েছেন, নানা কারণে ব্যর্থ হতে পারেন। এক এক কথা হলো ব্যর্থ, আমি কয়েকটা কারণ বলতে পারি যে এই কারণে আপনারা ব্যর্থ হয়েছেন। হ্যাঁ, এক হতে পারে যে আপনি সত্যি সত্যি রিটেনে মার্ক কম পেয়েছেন, সত্যি সত্যি রিটেনে মার্ক কম পেয়েছেন, এর জন্য আপনি ব্যর্থ হয়েছেন। দুই হতে পারে আপনার কম টিকিয়েছে, এর জন্য আপনি টিকেননি। তিন হতে পারে যে আপনার হয়তো কপাল খারাপ, কপাল খারাপ এর জন্য যে আপনার মানে হতে পারে না যে কম বেশি আসলে অল্পের জন্য হয়তো আপনি টিকতে পারেননি। তো আপনাদেরকে এটুকুই বলবো যে আহ, যেভাবেই হোক না কেন আপনি টিকতে পারেননি, এটার কোনো ব্যাপার না। আমার মনে হয় যে সামনে অনেক অনেক পরীক্ষা আর চাকরির পরীক্ষা রয়েছে, সেগুলো আপনারা দিন। এবং সামনে যদি 43তম এবং 27তম সার্জেন্ট সুযোগ থাকে, তো সেক্ষেত্রে আপনারা এখন থেকে প্রস্তুতি নিন, যাতে এই যে একবারে পুরো দমে আপনি সারদার মাঠে স্বপ্ন নিয়ে দৌড়াতে পারেন। আচ্ছা, যারা আচ্ছা, কম্পিউটার টেস্ট কবে হতে পারে স্যার? ওকে, কম্পিউটার টেস্ট আমার কাছে মনে হয় যে রোজার মধ্যে হবে, রোজার মধ্যে হয়ে যাবে আপনাদের কম্পিউটার টেস্টটা। এই যে রোজা যখন শুরু হবে ওর ভিতর দিয়েই হতে থাকবে আর কি। এই যে আপনার 10-15 দিনের মধ্যেই আপনাদের মোটামুটি শুরু হয়ে যাবে, এক এক দুই সপ্তাহের মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন। রোজার মধ্যে আপনাদের বাকি কাজগুলো সেরে ফেলবে, এরপর পরবর্তী সময় আপনারা করতে পারবেন। আচ্ছা, কাট মার্কস কত ধরছে মনে হয় আপনাদের? বলেন তো যে কাট মার্কস কত ধরেছে। কাটমার্কস অনেকেই বললো যে 170 পেয়েও সে হয়তো টিকেনি। এখন এর থেকে কি বেশি হয়েছে? আপনাদের কি মনে হয় কাটমার্কস কত হতে পারে? আপনারা দয়া করে একটু কমেন্ট করবেন। হ্যাঁ, অনুপ্রায় সাগর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আপনারা দয়া করে সেটা দেখবেন। এবং অনুপ্রায় একজন শিক্ষক, একজন লেকচারার, তো আপনারা ওকে ফলো দিয়ে রাখতে পারেন। কথা হলো কতগুলো নিতে পারে স্যার? নিবে এখন বুঝতেই পারছেন যে যেহেতু কম টিকিয়েছে, এর এর ভিতর 3 ভাগের 1 ভাগ নিতে পারে। তো সেক্ষেত্রে আপনারা ধরে নেন 1000 প্লাস মাইনাস নিতে পারে। আমার কাছে মনে হয় 1000 প্লাস মাইনাস আবার 2700, মানে তার মানে 2700ই নেওয়ার কথা। ঠিক আছে। আর কম্পিউটার টেস্টের বিষয়ে একটাই কথা বলবো যে ভাই, কম্পিউটার টেস্ট কিন্তু আপনাদের রাজারবাগ পুলিশ লাইন এখানে যে টেলিকম সেন্টার সেই স্কুলে হয়, এবং আপনাদের এসবি এসবি স্কুল অফ ইন্টেলিজেন্স উত্তরা 11 নম্বর সেক্টরে এখানে হয়। এটা মানে এই দুইটি জায়গায় কিন্তু পুলিশ কর্তৃক এখন কিন্তু কম্পিউটার টেস্ট নেওয়া হয়। আপনারা জানেন কিনা আশা করি সবাই জানেন। এবং মূলত যেহেতু পুলিশ নেয়, তো সেক্ষেত্রে বিষয়টা একটু আপনারা ভালো করে নেবেন, সিরিয়াসলি নেবেন, কারণ এখানে কর্তৃপক্ষ কিন্তু পুলিশ। আর কথা হলো কম্পিউটার টেস্ট আপনারা জানেন যে ইটস এ ম্যাটার অফ প্রেশার, ইটস এ ম্যাটার অফ নার্ভাসনেস, ইটস ওয়ান কাইন্ড অফ ভাইবা। কেন? কারণ ভাইবার চেয়েও অনেক সময় এটা বেশি খারাপ। কারণ যখন কম্পিউটারে আপনার উঠে, কি বলে, জাস্ট মানে ওই যে যখন সময়টা উঠে, তখন কিন্তু হাত হাত পা কাঁপাকাঁপি করতে পারে, যতই যে ভালো পারুক না কেন, তখন কিন্তু সমস্যা হতে পারে। এর জন্য আপনারা জানেন যে কম্পিউটার টেস্টে 50 নম্বর, 50 নম্বরের ভিতর 25 নম্বর, মানে 50% নম্বর পেলেই মোটামুটি পাস হয়ে যায়। কিন্তু তারপরও কিছু কিছু বিষয় বাধ্যতামূলক, যেমন বাংলা লেখা, যে বাংলা লেখাটা 100-200 ওয়ার্ডের আসে, সেটা লিখতে হবে। তারপর আপনার এক্সেলের কাজগুলো করতে হবে। এই দুইটি বিষয় আপনাকে করতে হবে, সব বিষয় আপনাকে স্পর্শ করতে হবে। আপনারা জানেন যে 50 নম্বরের ভিতর ইংলিশ, যে এমএস ওয়ার্ড আসে সেখানে 10 নম্বর,
বাংলা MS ওয়ার্ড আসে সেখানে 10 নম্বর, এক্সেলে 10 নম্বর, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে 5 নম্বর, ওয়েব ব্রাউজিং বা ওয়েব ব্রাউজিং আপনারা জানেন যে একটা বিষয় কপি করে এনে সেটা পেস্ট করতে হয়, এটাই 5 নম্বর, অথবা মাঝে মাঝে 5, 10 এরকম করে থাকে। এবং ট্রাবল শুটিং, যেটা এমসিকিউ টাইপের ট্রাবল শুটিং হয়। এই ট্রাবল শুটিংটা আপনাদের বলা এখানে মাঝে মাঝে ট্রাবল শুটিংটা একটা সমাধান, প্র্যাকটিক্যাল সমাধান, কিন্তু এটা এমসিকিউ আসে। এটা আপনারা বিভিন্ন কম্পিউটারের বই থেকে প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো থাকে সমাধান টাইপের, যেমন কিবোর্ড বা অন্যান্য যে বিষয়গুলো থাকে সেগুলো আপনারা এখান থেকে প্র্যাকটিস করবেন। তো সব মিলিয়ে মোটামুটি একটা ভালো একটা দৌড়ের উপর থাকতে হবে আপনাদের, অবশ্যই যাতে চূড়ান্তভাবে আপনারা মনোনীত হতে পারেন এই বিষয়টা অবশ্যই রাখতে হবে। এবং সামনে এখন আজকে যারা টিকতে পারেননি সামনে যদি বয়স থাকে, সামনে 27তম সার্জেন্ট আসতে পারে, 43তম এসআই আসতে পারে, সেগুলোই আপনারা কাজ করবেন। প্রথম থেকে অনেক ভালোভাবে পড়াশোনা করবেন, তাহলে দেখবেন টিকে যাবেন। আমি কোর্স শুরু করতে যাচ্ছি, ভর্তি নিচ্ছি, আপনারা দয়া করে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। ওকে, কমেন্ট দেখি, কম্পিউটার টেস্টে ফেল করার পার্সেন্টেজ কত? ফেল করার পার্সেন্টেজ আমি দেখেছি যে 100 জনে 5 থেকে 10 জন, 100 মানে 10% বা 15% ফেল করে যেতে পারে। এটা আবার তার চেয়ে কম করতে পারে, আগে অনেক বেশি করেছে, এখন একটু ফেলের মাত্রা কমেছে, কারণ সবাই অনেক বেশি সিরিয়াস থাকে, এখানেও কোর্স করে। যেমন আমি এই যে কোর্স শুরু করি, অনেক নির্দেশনা দিই, এটা করবেন সেটা করবেন, প্র্যাকটিস করবেন, অনেকেই করে। তারপর আমাদের নানাবিধ গ্রুপ আছে, অনেক এখন মোটিভেটর বা অনেকে ছোটোখাটো কোর্স করায়, তাদের থেকে শুনে বুঝে অনেকেই কিন্তু অনেক বেশি এখন স্মার্ট হয়ে গিয়েছে। এর ফলে ফেলের সংখ্যা একটু কমে গিয়েছে এখন। তারপরেও 10 থেকে, যদি মনে করেন 100 জনের ভিতর 10 জন ফেল করে বা 5 জন ফেল করে, ওই 5 জনের ভিতর আপনি যে কেউ পড়তে পারে। এর মানে যে আপনি ভাবতে পারেন যে আমি পড়বো না, অনেক ভালো ভালো ছাত্রছাত্রী আছে যে আমি দেখেছি যে খুব ভালো কম্পিউটার অপারেটর ছিল একজন আমার, গত না আগের বছর একজন ছাত্র কম্পিউটার অপারেটর, কিন্তু সে কাঁপাকাঁপি বা বিভিন্ন কারণে সে ওটাকে সিরিয়াসলি নেয়, সে কিন্তু ফেল করে গিয়েছে। এরকম আবার অনেক সময় আছে যে অভদ্র আচরণ করে, তারপর নানাবিধ অনেকে সেভ করে না। আমি এই বিষয়ে ভিডিও করেছি যে কি কি কারণে ফেল করতে পারে। আমি আপনাদেরকে বলে রাখি যে অনেক সময় সেভ করে না, সেভ ঠিক মানে আপনি যতটুকু কাজ করবেন আপনি সেভ করে রাখবেন, CTRL-S দিয়ে রাখবেন, তাহলে আপনার যে কোনো সময় ওই যদি কোনো হয়ে যায়, কম্পিউটার বন্ধ হয়ে যায়, কারেন্ট চলে যায় বা অন্যান্য যে কোনো ধরনের দুর্ঘটনা যদি হয়ে যায়, তখন আপনার ওই বিষয়টা ফাইলটা থাকে। তারপর আপনার কিছু কিছু বিষয় থাকে, অভদ্রতা বা আবার বাংলা MS ওয়ার্ডে না করা, কি বলা যায়, বাংলা MS ওয়ার্ডে ওইটাই প্র্যাকটিস, ওইখানে পরীক্ষায় অংশগ্রহণ না করা, অথবা এক্সেল ঠিকভাবে না পারা, এরকম কিছু কিছু বিষয় থাকে, তখনই মূলত মানুষ ফেল করে যেতে পারে। আর মক ভাইবাটা অনেকেই ওরকম সিরিয়াসলি নেয় না, যেভাবে কি নাকি আসলে ভাইবাই কিন্তু এই কম্পিউটার টেস্টে কিন্তু আপনার নম্বরগুলো যোগ হয় না, এটা পাস অর ফেল, দিস ইজ এ ম্যাটার অফ পাস অ্যান্ড ফেল। বাট ভাইবা বোস অ্যাপটিটিউড, ভাইবা এবং অ্যাপটিটিউড টেস্ট ইজ এ ম্যাটার অফ নাম্বার। কারণ আপনারা 250 নম্বরের ভিতর আপনারা যারা টিকেছেন 250 নম্বরের ভিতর একটা নম্বর পেয়েছেন। এখন দেখেন সবাই কিন্তু মোটামুটি ভালো ছাত্র, যেহেতু কম টিকিয়েছে, আর আমার মনে হয় রিটেনের নম্বর খুব বেশি নাই, মানে অত বেশি গ্যাপ নেই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাদের এটুকুই বলবো যে বাকি যে ভাইবা 50 নম্বর, তার মানে 250 এবং ভাইবা 50, 250 এবং ভাইবা 50, এই 300 নম্বরের মধ্যে আপনার চাকরিটা হবে। এখন দেখেন 250-এর ক্ষেত্রে আপনার কিছু করার নেই, কম্পিউটার আপনার পাস ফেল, এটা একটা সেমিফাইনাল খেলা, যে না হ্যাঁ আমাকে পাস করতে হবে তাহলে আমি ফাইনাল দিতে পারবো, কিন্তু ফাইনালের নম্বর আছে 50 নম্বর। এখন চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনার যেহেতু ক্রেডিট আছে, এই ভাইবাটাকে আপনাকে ভালো করে নিতে হবে। আর এটা একটা লং লাস্টিং প্রিপারেশন। এটাকে আপনি কিভাবে কথা বলছেন, কেমন কথা বলছেন, আপনি কথা ঠিকভাবে শুনতে পারছেন কিনা, আপনি কথা না শুনলে আপনার নানা কারণে আমরা কথা শুনতে পারি না, নার্ভাসনেস থাকতে পারে, মনোযোগের ঘাটতি থাকতে পারে, অথবা আপনি ঠিকভাবে না বুঝতে পারেন, অথবা আপনার প্রস্তুতি ভালো না, কনফিডেন্স নাই, তাই আপনি ভালো করে শুনছেন না। এরপর আপনি কিভাবে সেটা আউটপুট দিবেন সেটাও আপনি কিন্তু বুঝতে পারছেন না। তারপর চোখে চোখ রেখে কথা বলতে পারছেন না। তো এইভাবে কিছু কিছু বিষয় থাকে, এইগুলো আপনাকে আস্তে আস্তে শিখতে হবে। আর আমি যে মক ভাইবা নেই,
সেক্ষেত্রে আমি উত্তর দেওয়া অনেক আমার সাথে প্রায় 50-60 জন ন্যূনতম থাকে, তারা কিন্তু আপনার কথাটা শুনছে। তার মানে কি একটা এখানে কিন্তু একটা নার্ভাসনেস আসাটাই স্বাভাবিক। এবং আমি আপনাকে প্রশ্ন করছি, প্রশ্ন করলে উত্তর দেওয়াটা কিন্তু টাফ। আমাকেও যদি কেউ প্রশ্ন করে তখন উত্তর দেওয়াটা কিন্তু টাফ। তখন আপনি কিভাবে উত্তর দিচ্ছেন এটা নিজেকে নিরূপণ করতে পারেন। এরপর বাকি আপনার অন্য কেউ যদি উত্তর দেয় সেক্ষেত্রে আপনিও কিন্তু সেই উত্তরটা কিভাবে সে দিচ্ছে, তার ভুলটা কোথায় হচ্ছে। তারপর আমি কিন্তু যে মক ভাইবাগুলো নেই সেগুলো কিন্তু প্রায় রিলেভেন্ট হয়ে যায়, একই রকম ভাইবা অনেক সময় হয়ে যায় যদি কপাল ভালো থাকে। তো সেক্ষেত্রে এটা আপনার জন্য একটা প্র্যাকটিস করার একটা সুবর্ণ সুযোগ হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আপনাদের এটুকুই বলবো যে যে দয়া করে আপনারা মক ভাইবা কোর্সটা করে নিন, এটা অনেক ভালো হবে। একই সাথে আপনারা কম্পিউটার এই যে বিষয়টা এটা আপনাদের জন্য বোনাস, কিন্তু মূল কথা হলো ভাইবা। এই ভাইবাটা আমি মক ভাইবা নেই, তো সেই ক্ষেত্রে আপনারা মক ভাইবাটা আপনার জন্য অনেক বেশি ভালো হতে পারে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, সময় মামা সাগরায় সব কিছু বলছেন। ওকে, সবাই সিরিয়াস হন প্লিজ, বলুন। ওকে, সঞ্জিত মণ্ডল তুফান সহ অনেকেই আছে যে কাট মার্কস 150 হতে পারে, তবে আলাদাভাবে পাস ধরছে মনে হয়। হ্যাঁ, আলাদাভাবে তো পাস ধরছেই। আলাদাভাবে পাস বলতে কি আপনার বাংলা ইংরেজি মিলিয়ে একটা, আর কি বলে গণিত সাধারণ জ্ঞান মিলিয়ে একটা, আর একটা হলো মেন্টাল অ্যাবিলিটি যদি কেউ খারাপ করে 150 নিতে কতগুলো নিতে পারে। ওকে, ঠিক আছে। তো অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন, দয়া করে যদি কেউ আর কোনো কমেন্ট করতে চান তাহলে করবেন, কথা বলতে চান, কোনো কিছু জানার থাকে আপনারা বলবেন। এবং 41তম এসআই আপনাদের তো মেডিকেল টেস্ট সামনে, যারা টিকে গেছেন আপনারা জীবনের একটা অন্যতম অধ্যায় পরিপূর্ণ করেছেন। লাস্টের শেষ কামড়টুকু আপনারা সহ্য করতে পারেন কিনা আপনাদের জন্য শুভকামনা রইল। তো ঠিক আছে, তো সব মিলিয়ে আপনাদের একটাই কথা, যদি ভাইবা কোর্সে ভর্তি হতে চান আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন অথবা মেসেজ করবেন এই পেজে। আর যদি আপনারা 43তম এসআই এবং 27তম সার্জেন্টে ভর্তি হতে চান অবশ্যই আপনারা করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমি দুটো কোর্সেই খুব দ্রুত শুরু করব। এবং 42তম এসআই কম্পিউটার টেস্ট যেহেতু সামনে, তো আমি কালকেই শুরু করতে যাচ্ছি, কালকে বা পরশুর ভিতর আমি দ্রুত শুরু করে ফেলবো। ওকে, সার্জেন্ট সার্কুলার এ মাসেই হওয়ার কথা ছিল, এখন আমরা দেখি যে আসলে কখন আসে। ভাইবাতে কি কোশ্চেন হতে পারে এই বিষয়টা আমি আপনাদের ইউটিউবে একটা ভিডিও ছাড়বো খুব দ্রুত, 1-2 দিনের মধ্যে। মানে বর্তমান সময় তো অনেক চেঞ্জ হয়েছে, বিশেষ করে অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়েছে। এখন টপিকস কিন্তু অনেক চেঞ্জ হয়েছে, এখন ভাইবার সিস্টেমটাই আলাদা। ঠিক আছে, ওকে ভাই। কতদিন পরে হতে পারে কম্পিউটার টেস্ট? ধরেন 1 সপ্তাহ বা 15 দিন, এই যে আমার মনে হয় রমজানের ভিতর দিয়েই আপনাদের কম্পিউটার টেস্টটা হয়ে যেতে পারে, রমজানের ভিতর দিয়ে কম্পিউটার টেস্টটা হয়ে যেতে পারে। তো এই যে মানে এখন তো মানে এই খুব বেশি রমজানের আগেও হতে পারে, কারণ এখন তো আপনার 12-13 তারিখ চলে, তো সব মিলিয়ে আর 1 সপ্তাহ 1.5 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় আপনারা পেতে পারেন। এবার কত মার্কস লাগবে আসলে এবার চাকরি পাওয়ার জন্য যেহেতু কম টিকিয়েছে, এখন আপনি মনে করেন ভালো একটা নম্বর ক্যারি করেন, এইভাবে এক্স্যাক্টলি তো বলা যায় না। তো আমার কাছে মনে হয় 100, এই যে 100 আপনারা কত সব মিলিয়ে এখন যদি 160 বা 70 পেয়ে থাকেন, ধরেন আপনি 170 পেলেন আর ভাই আপনি 40 পেলেন, তাহলে দেখেন 170 এবং 40, তো সব মিলিয়ে 210, মানে 200 বা 210-এর ক্ষেত্রে এরা মোটামুটি একদম নিরাপদ জোনে। হ্যাঁ, নিরাপদ জোনে। তো এই ক্ষেত্রে হতে পারে কি যে রেঞ্জ ভিত্তিক একটা ডিফারেন্স থাকতে পারে। তো এই বিষয়গুলো হলো যে মনে করেন ঢাকা রেঞ্জে অনেক সময় যে শিক্ষার্থীর সংখ্যা এমন আছে যে একটু বেশি, এবং এখানে হয়তো একটু মেধাবীর সংখ্যা বেশি হতে পারে, সেক্ষেত্রে আবার এখানে সিট, তো সেক্ষেত্রে এইগুলো একটু কম বেশি হেরফের হতে পারে। তো সব মিলিয়ে যে কত এক্সাক্ট নম্বর সেটা বলতে পারি না, তবে দেখেন এই যে 50 নম্বর এখন আপনার হাতে আছে 50 নম্বর, সেই 50 নম্বরে 1-2 নম্বরটা কিভাবে বেশি পাওয়া যায়, দ্যাটস দ্য ম্যাটার অফ দ্য লাক। ঠিক আছে, এর জন্য আপনাদের উচিত হবে, আমি শুধু কোর্সের জন্যই বলছি না, আপনারা নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন। আর আমি হলে হয়তো আপনাদের একটু বেশি হেল্প করতে পারবো, গাইডলাইন দিতে পারবো, এমনকি নিজে, যেহেতু এখানে দক্ষিণাটা খুব বেশি না, তো সেক্ষেত্রে আপনারা আমার থেকে একটা সাপোর্ট নিতে পারেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনারা একটা ভালো করতে পারেন। এমন আছে বন্ধু বান্ধবীদের সাথে আপনারা সুন্দর করে ভাইবা দিতে পারেন,
ঠিক আছে, বা বন্ধু বান্ধবরা মিলেমিশে করতে পারেন, গ্রুপে স্টাডি করতে পারেন। কিন্তু তারপরও আমি যেহেতু নিজেই একজন এসআই এবং আমি নিজেই যেহেতু একজন ভাইবা নিচ্ছি, আমি মোটামুটি অনেক দিন থেকে আছি এই বিষয়টায়, তো আপনাদের অনেক ক্ষেত্রে আমি ভালো রকম একটা সাপোর্ট বা হেল্প করতে পারি। এটা হলো মূল বিষয়। তো ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর একটা বিষয় হলো যে আমি আমি আপনাদের এই যে আমার খেয়াল ছিল না, আমি পিন কমেন্টে আমি করবো না, আমার এই পেজেই যারা টিকেছেন 42তম এসআই যারা টিকেছেন তারা দয়া করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ফেলবেন। পাবলিক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, যেখানে মাঝে মাঝে আমি আপনাদের একটু সাজেশন দিব। যারা ভর্তি হবেন তারা তো মক ভাইবে দিতে পারবেন, এবং বাকিরা আমার মাঝে মাঝে যেটা পাবলিক ক্লাস হয় বা যেটা মনে হয় যে আপনাদের সবার নেওয়া উচিত, সেটা আমি আপনাদের মাঝে মাঝে সেই সাপোর্ট বা সেই হেল্পটা দিব। আপনারা দয়া করে আমার আগের পোস্টের কমেন্টে দেখবেন যে গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, ওই গ্রুপটায় আপনারা ভর্তি হয়ে মানে জয়েন করে নেবেন, হোয়াটসঅ্যাপে জয়েন করে নেবেন। ওকে দাদু, এবার কত চূড়ান্ত নিতে পারে? 700 জনের মতো নিবে, মানে 1000 প্লাস মাইনাস। তার মানে আমার কাছে মনে হয় যে যেহেতু প্রায় 3000-এর মতো টিকে আছে, তার মানে আপনার 1000-1000-1000-এর মতো 1000 প্লাস মাইনাস নিতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। ওকে, তো আচ্ছা, আমার মাস্টার্স স্যার কম্পিউটার টেস্ট কবে হতে পারে? আমার মাস্টার্স ফাইনাল 16 তারিখ শেষ হবে। খুব দ্রুত হলে আমার পরীক্ষা বাদ দিয়ে শোনেন, ওই মাস্টার্স নিয়ে আপাতত টেনশন একটু কম করেন। যখনই হোক না কেন, আপনি মাস্টার্স নিয়ে টেনশন করলে আপনার চাকরিটার কিন্তু হওয়ার সম্ভাবনা কম। আপনি মাস্টার্স তো নটে, মানে কি বলবো, এই মানে একদম ম্যান্ডেটরি একটা বিষয় নয়। আপনি দেখেন, মাস্টার যেদিনই হোক না কেন, আপনি আপনার এসআই যেটা টিকেছেন চাকরির বিষয়ে আগে গুরুত্ব দিন, আর মাস্টার্স তারপরে দেখেন। মানে আমার কথা হয়েছে, এমনি মোটামুটি পড়াশোনা করেন। 16 তারিখ বা ওই দিনেই যদি না পড়ে তাহলে তো সমস্যা নেই, আর যদি পড়ে তাহলে একটু ম্যানেজ করে নিতে হবে আর কি। ওকে, অনেকেই দেখছেন, এখন দেখছেন বা পরবর্তী সময় দেখছেন, আমি মোটামুটি আপনাদের সাথেই থাকি। এসআই, সার্জেন্ট বা পুলিশ এবং ব্যক্তিগত অনেক বিষয় নিয়ে কথা বলি। যারা আমাকে ফলো করছেন অসংখ্য ধন্যবাদ। 20,000 পরিবারের সদস্য আপনারা। অবশ্যই আপনারা সবাই, প্রত্যেকটা মানুষের জীবনে যেমন আপস অ্যান্ড ডাউনস থাকে, আমার পেজের জীবনেও আপস অ্যান্ড ডাউনস আসতে পারে। তো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন নিয়মিত, এবং ভালো থাকবেন। অনেক সময় কথা বলছি, মোটামুটি ভালো থাকবেন সবাই, এবং আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। যদি কখনো কোথাও দেখা হয়, আপনারা অবশ্যই আমার সাথে কথা বলবেন, ভালো লাগবে বিষয়গুলো। আর ভাইবা কোর্স এবং কম্পিউটার টেস্টে আপনারা ভর্তি হয়ে নেবেন, এই কামনা রাখছি। অনেক অনেক ভালো থাকেন, শুভকামনা, শুভরাত্রি সবাইকে। আর যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জানা থাকে, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন।